প্রথমে নজর রাখবো মালদার দিকে, কারণ মালদায় শাসক বনাম বিরোধী তৃণমূল নেতা কর্মীদের উপরে হামলার অভিযোগ। ইট লাঠি নিয়ে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে 2 রাউন্ড গুলির অভিযোগ। সরকারের তরফে ক্লাবকে দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মালদায় শাসক বনাম বিরোধীর সংঘর্ষ, তৃণমূল নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। ইট লাঠি নিয়ে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে। দেখছেন সেই ছবি, লাঠি নিয়ে ইট নিয়ে সংঘর্ষ। সরকারের তরফে ক্লাবকে দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ। তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মালদা। বিজেপির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মালদায় শাসক বনাম বিরোধী তৃণমূল নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, মালদায় যে শাসক বনাম বিরোধীদের মধ্যে এই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একটা ভয়ঙ্কর ছবি, কি ঘটেছে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, ভিডিওতে এটা স্পষ্ট যে হামলা এবং তারা লাঠি নিয়ে ইট পাথর ছুড়ে এটা তারা হামলা চালিয়েছে, এমনটাও অভিযোগ করা হচ্ছে যে 2 রাউন্ড গুলিও চালিয়েছে। যদিও পুলিশ এই বিষয়টা এখনো পর্যন্ত স্বীকার করেনি বা সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে পাশাপাশি তবে দুপক্ষে কিন্তু আহত হয়েছে অনেকেই, 15 জনের মতো আহত। ইতিমধ্যে 12 জনের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনা যেটা যে ক্লাবের 5 লক্ষের ওপরে টাকা আত্মসাৎ করা নিয়ে গোলমাল। যে টাকা অনুদান হিসেবে সরকারিভাবে অনুদান হিসেবে তারা পেয়েছিল, সেই টাকা সম্পূর্ণভাবে আত্মসাৎ করেছে। এটার পাশাপাশি গত লোকসভা ভোটের সময় থেকেই এই এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে একটা গোলমাল বেঁধেছিল। তারপরে সেটা এই আত্মসাতের ঘটনার পরে সেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। এর পাশাপাশি যেটা বিজেপির অভিযোগ যে এটা কোনো বিজেপি কর্মীরা হামলা চালায়নি, এটা মূলত তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল এবং যারা সংঘর্ষ করছে তারা তৃণমূলেরই 2 পক্ষ। তো যদিও তৃণমূল অন্য দাবি করেছে, তৃণমূলের দাবি যে বিজেপির লোকজন কর্মীরাই তাদের উপর হামলা চালিয়েছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় এলাকা উত্তেজনা রয়েছে, এখনো থমথমে এলাকা রয়েছে। পুলিশ কিছু জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। একদমই নজর থাকবে সুব্রতোষ, আপাতত ধন্যবাদ তোমায়। আসানসোলের হীরাপুরে চলল গুলি, বন্দুক দেখতে গিয়ে আচমকা গুলিবিদ্ধ যুবক। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি আদিত্য মণ্ডল নামে ওই যুবক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ধ্রুবডাঙ্গা সেবা সমিতির সামনে বেটলি নামে এক যুবক বন্দুক নিয়ে তার কাছে আসে। তার কাছ থেকে বন্দুকটি নিয়ে টানাটানি করে দেখছিলেন আনমোল নামের আরেকটি যুবক। আর সেই সময় আচমকাই গুলি ছিটকে গুরুতর জখম হন তার বন্ধু আদিত্য। সেই গুলি আদিত্য মণ্ডলের চোখের ভিতর দিয়ে ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। নিছকই কি খেলার ছলেই দুর্ঘটনা, নাকি খুনের চেষ্টা? এই যুবকদের কাছে বন্দুকই বা এলো কোথা থেকে? তদন্ত করে দেখছে হীরাপুর থানার পুলিশ। क्या कुछ झमेला हुआ था? कुछ नहीं। लड़का मेरा साइबर में काम करता है। अच्छा। समझे, आता है 10 साढ़े 10 बजे, थोड़ा सा यहाँ बैठता है। और एक लड़का मेरा बड़ा वाला खादिम में काम करता है मॉल में। अच्छा। दोनों आता है, थोड़ा देर यहाँ बैठता है, उसके बाद घर जाता है। अभी 10 मिनट पहले जब हुआ नहीं कैंसर, हम 10 मिनट पहले उसको फोन किया कि आप खाना खा ले। बोला 10 मिनट रुको, हम आ रहे हैं। तब तक कोई दूसरा लड़का जा करके हम लोग खबर कर रहा है। तब हम लोग घर से भागा हॉस्पिटल से। कौन मारा आपको मालूम है? इसका लड़का, मेरा बेटा बोला। क्या नाम है? इसका